শুটকি প্রিয় বাঙালি আমরা। শুটকি আমাদের খুব বেশি পছন্দ। আর সেই শুটকি যদি হয় লইট্টা শুটকি এবং সেটা যদি হয় এরকম শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল রান্না, সেটা কার না পছন্দ বলেন? কাছে বা দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে চলে আসলাম শুটকি রেসিপি নিয়ে। এখানে লইট্টা শুটকি নিয়ে নিয়েছি আমি। সেটা আমি রান্নার জন্য মোটামুটি প্রস্তুত করে নিয়েছি। গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে একদম প্রস্তুত করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে। তো এখানে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি রান্নায় চলে আসলাম। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে নিলাম প্রায় মাঝারি সাইজের 4টা 5টা পেঁয়াজ দিয়ে নিলাম কুচি করে। তো এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে মরিচগুলো অ্যাড করব এক এক করে। তো এখানে আমি শুকনো মরিচগুলো কুচি কুচি করে রাখছিলাম, সেগুলো আমি দিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা মরিচগুলো দিয়ে নিব। কাঁচামরিচ আমি মানে 2টা মরিচই ব্যবহার করছি, কাঁচামরিচ, শুকনা মরিচ, আবার আমি গুঁড়া মরিচও ব্যবহার করছি। যে শুটকিটা হবে একদম ঝাল ঝাল স্পাইসি, মানে খেতে হবে খুব বেশি মজার। তো কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব। এই অবস্থায় এসে আমি শুটকিগুলো দিয়ে নিব, কারণ শুটকিগুলো একটু ভাজা ভাজা করা লাগবে। তো আমি অপেক্ষা করব এইগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। তো হয়ে গেলে আমি একটু সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। এটা কিন্তু বেশি ব্যবহার করি নাই, সামান্য একটু আদা রসুন দিয়ে নিছি। একটু ভাজা ভাজা গন্ধ গেলে তারপর আমি শুটকিগুলো দিয়ে নিতেছি। শুটকিগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি হালকা নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নিলাম, কারণ মশলাটা পুড়ে যাচ্ছে, যার কারণে আমি একটু পানি দিয়ে এখন এটাকে কষাবো সব ধরনের মশলা দিয়ে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়া দিয়ে নিলাম সামান্য পরিমাণে, মরিচের গুঁড়া দিয়ে নিব 1 চামচ পরিমাণ। যেহেতু এটা ঝাল হবে তো এটার জন্য খেতে খুব বেশি ঝাল হয়, সেরকমই করছি আমি। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঠিক এইভাবেই রান্না করবেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না, ঝাল খেতে পারেন না, তারা কিন্তু খবরদার এত বেশি মরিচ দিবেন না, একটু কম দেবেন মরিচ। মানে তারা শুধু শুকনো মরিচটাই দিবেন, অন্য কোনো মরিচ দিবেন না। তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এবং এই পর্যন্ত আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, যারা আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার এই ভিডিওটি দেখার সুযোগ পায়। তো আমি ভালোভাবে কষিয়ে আমি কিন্তু পানি দিয়ে নিলাম। এই পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো, মানে তোল তোল থাকবে এই শুটকিটা, এটাতে কিন্তু কোনো পানি থাকবে না। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা শুটকি রান্না করে নিতে পারেন। আবার এই শুটকিটা কিন্তু এভাবে ভর্তা করেও নিতে পারেন, সেটাতেও কিন্তু আপনাদের মানে পাটাও লাগবে না। কিন্তু এই শুটকিটা তখন খুব বেশি নেড়েচেড়ে একদম চামিচ দিয়ে করে ভর্তার মতো করে নিতে হবে। যেহেতু আমি গোটা গোটা শুটকি রাখবো, যার কারণে আমি একদম এইভাবে রান্না করে নিলাম। তো দেখেন একদম তৈল উঠে গেছে উপরে, এখন কোনো পানি কিন্তু এখানে নাই, শুধু তৈলটাই আছে। তো তৈলের উপর আমি অপেক্ষা করবো আরও কিছুক্ষণ ভাজা ভাজা করার জন্য। খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু শুটকি রান্না করা যায়। শেষের দিকে একটু সময় নিয়ে করতে হবে, কারণ তা না হলে তৈলটা উঠবে না। তো আমি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আমার ছেলে একদম চুলার পাশেই বসে গেছে, ও দূরে থাকবে না, বাসায় একা, এই জন্য ওর ভয় লাগে। তো ওরে আমি বসায় এখানে সুন্দরভাবে বেড়ে নিতেছি।
দেখেন শুটকিটার কালারটা মাশাআল্লাহ চমৎকার একটা কালার আসছে। শুটকি প্রেমী যারা আছেন তারা কিন্তু এভাবেই শুটকি রান্না করেন। আর যারা এখনও শুটকি খেতে জানেন না এভাবে রান্না করবেন, ঝাল পছন্দ করেন তারা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন। তো যারাই আমার ভিডিওটি দেখছেন এ পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাপোর্টের জন্যই আজ আমি এ পর্যন্ত আসতে পারছি। যদি আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আরও অনেক দূর যেতে পারব। শুটকির কালারটা মাশাআল্লাহ চমৎকার হয়েছে, আমি কিন্তু খেতে বসে গেছি। তো আমি কিন্তু শুটকি নিয়ে নিছি, একটু খেয়েও নিছি, পরে হঠাৎ করে আমার মনে পড়লো যে একটু ভিডিও নেই, তাই একটু ভিডিও নিতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জান্নাত স্বপ্ন সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।